আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে নিয়ে আসলাম আমি ছোলা বুটের বিরিয়ানি। ইফতারের জন্য ছোলা বুটের বিরিয়ানি কিভাবে করতে হয়, আমি কিভাবে করি ওটাই তোমাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা সবাই সম্পূর্ণটা দেখতে থাকো। এই যে এখানে আমি পোলাও চাল নিয়েছি। বিরিয়ানি তো পোলাও চাল দিয়েই করা লাগে, আর জানি না কে কে কী চাল দিয়ে করে, আমি এই পোলাও চালটা দিয়েই করবো। এই দেখো এখানে এখানে চাল আছে, এই যে বাটিটা তো বড় সাইজের আছে বন্ধুরা। এখানে হাফ বাটি নিয়ে নিয়েছি পোলাও চাল। আর আমার পরিমাণ মতন আমি করব, তোমার পরিমাণ মতন করতে পারো তোমরা। আমরা সব শুদ্ধ মানুষ দুজন, আর অত করে কি করবো ইফতারের জন্য, তার জন্য ওই হিসেবে আমি কিন্তু রেখেছি কীরকম করব হিসেবে আমি জলটা একটু কমিয়ে নিয়েছি। এই যে এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। আর এখানে আমি দুটা পেঁয়াজ কুচি দিয়েছি, আর জলটা কম তার জন্য তেলটাও কম লাগবে, ওই হিসেবে তেলটা দিয়েছি আমি। বেশি তেলটা দিলে তখন বেশি একটু যে কোনো পাত্রে যখন খাবে দেখবে অসম্ভব তেল লেগে থাকে, ওতে তেল খাওয়া ভালো না বন্ধুরা। তেলটা একটু কমে খাওয়া ভালো। এই যে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব আমি লাল লাল করে। এই দেখো পেঁয়াজগুলো ভালো করে একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এই যে এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ। 1 চামচের একটু কম কম আদা বাটা দিয়ে এই যে নেড়ে চেড়ে নিয়ে এই যে এখন চালগুলো আমি ঢেলে দিলাম। এখন চালগুলো ঢেলে দিবার বন্ধুরা। আমি আবারও বললাম তোমাদেরকে সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো, ফুল ওয়াচ করে দেখো, লাইক কমেন্ট অবশ্যই করো। কে কে কীরকম করে এরকম ছোলা বুটের বিরিয়ানি বানাও সবাই কমেন্টে জানিয়ে দিই। এই যে এখানে আমি 3টা ছোটো এলাচ দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে এখন নেড়ে চেড়ে নিব, কিছুক্ষণ একটু ভেজে নিব পোলাওয়ের চালটা খুব সুন্দরভাবে। এই যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা তো ব্রেস্তা হয়ে গেছে খুব সুন্দরভাবে, এখন খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে নেব। আর এরকম ইফতারের সময় এরকম বিরিয়ানি তৈরি করলে ছোলা বুটের খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে, খুব টেস্টি হয় বন্ধুরা। আমার কাছে তো অসাধারণ টেস্ট লাগে। জানি না কে কীরকম করে ছোলা বুটের বিরিয়ানি তৈরি করো, আমি তো এরকম করি ছোলা বুটের বিরিয়ানিটা তৈরি করে নিয়ে নিই বন্ধুরা। কেউ কেউ এক ধরনের করে রান্না করে নেয়, আমি এরকম করে করলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা দেখতে থাকো কীরকম করে বিরিয়ানিটা তৈরি করে নেই আমি। খুব সহজেই কিন্তু তৈরি করা যায়। এই যে এখানে আমি ঘি দিয়ে দিব বন্ধুরা 2 চামচ পরিমাণ। কিছুক্ষণ আমি চালটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে। এখন ঘিটা দিয়ে আর একটু কিছুক্ষণ নেড়ে নেবো, বেশি নাড়ব না, আর কিছুক্ষণ নেড়ে নেবো। ঘিটা একটু পরে দিয়ে দিলে সেন্টটা ভালো থাকে, আগে দিয়ে দিলে সেন্টটা তখন কমিয়ে যায়, তার জন্য আমি একটু ঘিটা পরে দিয়ে দিলাম। যারা ঘির সেন্টটা একটু সহ্য করতে পারো না তারা তেলের সঙ্গে ফার্স্টেই দিতে পারো, যারা পাও তারা একটু লাস্টে দিলে ভালো হয়, তখন সেন্টটা খুব সুন্দর থাকে। এই যে এখন আমি জল দিয়ে দিলাম বন্ধুরা, জলটা তো কমিয়ে দিতে হবে, এগুলো চলার মধ্যে তো জলটা তো কমিয়েই দিতে হয় বন্ধুরা। বেশি জল দিলে তখন ভাতটা একটু কীরকম হবে, তখন ভালো লাগবে না। এই যে আমি জলটা কমিয়েই দিলাম, দিয়ে একটু গ্যাসটা কিন্তু লো করে রেখে দেবো বন্ধুরা, দিয়ে খুব সুন্দর করে রান্না করে নিব। আর এই যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর এই যে আগে থেকে আমার ছোলা বুট রান্না করা, আমি খুব সুন্দর করে রান্না করে নিয়েছি ছোলা বুটটা। আগে থেকে রান্না করা ছোলা বুটটা এই যে দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এই যে ভালো করে মিক্স করে নিব ভাতের সঙ্গে চালগুলোর সঙ্গে। আর জানি না কে কীভাবে করো ছোলা বুট দিয়ে বিরিয়ানিটা, আমি তো এইভাবে করে নিই ছোলা বুটের বিরিয়ানি। তোমরা কীভাবে করো আমি সেটা জানি না, আমারটা দেখো অবশ্যই। যদি ভালো লাগে তাহলে সবাই আমার পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এই যে আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো মতন, তখন নেড়ে চেড়ে নিলে সবগুলো জলটা খুব সুন্দরভাবে ফুটে যাবে, তখন খুব সুন্দর হয়ে যাবে কিন্তু। এই যে আবারও একটু জল দিয়ে দিলাম, তখন জলটা একটু কম হয়েছিল, তার জন্য আবারও একটু দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। গ্যাসটা কমিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো বন্ধুরা, তখন খুব সুন্দর ভাতটা ফুটে যাবে। এই যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম, সহজেই রান্না করা যায় বিরিয়ানিটা। এই দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে হয়ে গেছে কিন্তু বিরিয়ানি। এখন আমি নামিয়ে নিব এটা, আর একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। বিরিয়ানিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, এখন আর কিচ্ছু করবো না বন্ধুরা। এই যে একটু জলটা যে একটু সাদা সাদা দেখতে পাচ্ছ, ওটা নামিয়ে নিয়ে ঢেকে দিলে ওটা ভাপের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা। কী বলবো, অসাধারণভাবে সিদ্ধ হয়ে যাবে। আর একটু কিছু পরিমাণ রাখবো, আমি 1 মিনিটের মতন রেখে নামিয়ে নিব বিরিয়ানিটা। এই যে
আর 1 মিনিটের মতন রেখে নামিয়ে নিলাম। এই দেখো বন্ধুরা কত সুন্দরভাবে পারফেক্ট মতন আমার ছোলা বুটের বিরিয়ানিটা আমি তৈরি করে নিলাম। ইফতারের জন্য খুব সহজেই তৈরি করা হয়ে গেল ছোলা বুটের বিরিয়ানিটা ইফতারের জন্য। বন্ধুরা সবাইকে বলি আমার ভিডিও যদি দেখে ভালো লাগে সবাই সম্পূর্ণ ভিডিও দেখো, দেখে লাইক কমেন্ট করে আমার পাশে দেখো। আর ভিডিওটা অবশ্যই দেখে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আর নোটিফিকেশনটা অল করে দিও, সবার প্রথম আমার ভিডিও তোমাদের সামনে চলে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম খুব সুন্দর করে সেমাই রান্না। এটা আমি দুধের আমুল দিয়ে সেমাই রান্না করেছি। বন্ধুরা সবাই দেখতে থাকো, খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। একেবারে সহজভাবে যে কেউ তৈরি করতে পারবে, আর একেবারে খুব সুস্বাদু হয়েছে এই সেমাই রান্নাটা। এই সেমাই যদি একবার কেউ রান্না করে বারবার খেতে চাইবে। এই সেমাইটা আমরা ইফতারের সঙ্গেও খাইতে পারবো, বা কোনো মেহমান আসলেও দিতে পারবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা কিভাবে তৈরি করি। এই যে ফ্রাই প্যান দিয়েছি আমি গ্যাসের চুলায়, এই যে এখানে আমি ঘি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বন্ধুরা। আর সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবে, কেউ স্কিপ করে দেখো না, সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা ফুল ওয়াচ করো। এই যে এখানে আমি কিছু কাজু বাদাম দিয়ে দিলাম, তোমরা দেখতে পারছো। কাজু বাদামগুলো আমি হালকা করে খুব সুন্দর করে একটু লালচে লালচে কালার করে নিব বন্ধুরা। সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করো না কিন্তু ভিডিওটা। একেবারে খুব সুন্দর করে সেমাইটা তৈরি করে নিব বন্ধুরা। এই যে আমি কিন্তু কাজু বাদামগুলো দেখো ভেজে তুলে নিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে, ভিডিওটা দেখাতে পারলাম না। এই যে ওই ফ্রাই প্যানে আমি জল দিয়ে দিয়েছি, এখন ওখানে আমি সেমাইটা রান্না করে নিব। ফ্রাই প্যানে জল দিয়েছি, একটু জলটা গরম হলে এই যে বন্ধুরা আমি এখানে 2 প্যাকেট আমুলের গুঁড়ো দিয়ে দিলাম। আজকে আমি আমুল গুঁড়ো দিয়ে সেমাই রান্না করব। চাইলে তোমরা দুধও ব্যবহার করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। এখানে আমি হাফ লিটার মতন দুধ নিয়ে, হাফ লিটার মতন ধরো আমি আমুলটা গুলিয়ে আমি দুধ হবো এরকম হাফ লিটার মতন বন্ধুরা। এখন এটা ভালো করে ফুটে উঠলে আমি খুব সুন্দর করে সেমাইটা রান্না করে নেব। একটু দুধটা ভালো করে জাল করে নিব, তাহলে খুব সুন্দর হবে, টেস্ট হবে সেমাই রান্নাটা। এই যে এখানে আমি 3টা ছোটো এলাচ দিয়ে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। ছোটো এলাচ দিয়ে এখন ভালো করে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব বন্ধুরা। আর অনেকক্ষণ নেড়ে চেড়ে নিতেই থাকবো, তাহলে সেমাইটা খুব সুন্দর ভালো হবে। দুধটা যদি একটু ঘনত্বটা ভালো হয় তাহলে দুধটাও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়, সেমাইটাও খুব সুন্দর ভালো লাগে। দুধটা ভালো করে জাল করে নিতে হয়। এই দেখো আমি খুব সুন্দর করে দুধটা কোনো ঘনত্ব করে জাল করে নিতেছি। এইভাবে নাড়তে থাকবো, একটু গ্যাসটা মিডিয়াম দিয়ে রেখে খুব সুন্দর করে দিয়ে দুধটা ফুটে নিতে হবে, তাহলে সেমাই রান্নাটা পারফেক্ট মতন হবে। যে কোনো মেহমান হোক, অনুষ্ঠান বাড়ি হোক, বা এইভাবে করতে পারো, কিছু ব্যাপার না। আর ইফতারের সময়ও আমরা এইভাবে সেমাই রান্না করি, খেতে পারি, খুব সুন্দর টেস্ট হয়। কি বলবো বন্ধুরা, এই যে সেমাইটা আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম, এখন ওই সেমাইটা আমি দিয়ে দিলাম। দুধটা কোনো ভালো করে ফুটিয়ে নিয়েছি, খুব সুন্দর করে ঘনত্ব করে জাল করে নিয়েছি। এখন আমি ভালো করে সেমাইটা রান্না করে নিব। এই যে ভালো করে সেমাইটা দিয়ে খুব সুন্দর করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি ভালো মতন করে। আর বন্ধুরা সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবে, কেউ স্কিপ করে দেখো না। এই যে আমি এখানে এখন বন্ধুরা কিন্তু আমি চিনি দিয়ে দিব, এই যে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি আমার পরিমাণ মতন দিয়ে দিব, চাইলে তোমরা তোমার পরিমাণ মতন দিতে পারো। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকমই দিতে পারো বন্ধুরা, তাতে তোমাদের ইচ্ছা, কেউ কমিয়ে দিতে পারো, কেউ বাড়িয়ে দিতে পারো। এখন ভালো করে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। এটা কিন্তু বেশি টাইম লাগবে না, লাচ্চা সেমাই টক করে হয়ে যায়। মোটা সেমাইগুলো একটু টাইম লাগে, এটা টাইম লাগে না। ভালো মতন দুধটা জাল করে নিলে একটু সেমাইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ জাল করে নিলে হয়ে যায়। দেখো খুব সুন্দর করে কিন্তু সেমাইটা রান্না হচ্ছে আমার। এই যে কাজু বাদামগুলো, ভেজে রাখা কাজু বাদামগুলো দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব। সেমাইটা কিন্তু আর বেশি দূরত্ব নাই বন্ধুরা, সেমাইটা হয়েই যাচ্ছে প্রায়। দেখো খুব সুন্দর হয়েছে। আর সেমার দুধটা আর সেমাই বেশি রকম দুধটা একটু পাতলা হলে তখন কিন্তু খাইতে ভালো লাগে না, খুব সুন্দর একটু ভারী ভারী টাইপের হলে তখন সেমাইটা খাইতে ভালো লাগে বন্ধুরা। ওই জন্য ওইভাবে করে নিব। তোমরা সবাই দেখো, বেশি পাতলা করলে দুধটা তখন খাইতে ভালো হয় না, সেমাইটাও টেস্টটা ভালো লাগে না।
এই দেখো খুব সুন্দর করে আবারও একটু লাহে লাহে ফুটিয়ে নিব আমি আরও কিছুক্ষণ। এই দেখো ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব বন্ধুরা। কিন্তু আমার সেমাইটা রান্না হয়ে গেছে, দেখো একেবারে বেশি কিন্তু পাতলা হয়নি, একটু মাখো মাখো টাইপেরও হয়ে গেছে। আরও যখন নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হলে তখন আরও একটু ভারী হয়ে যাবে বন্ধুরা। এই দেখো আমি নামিয়ে নেব, আমার সেমাই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর করে রান্না করে নিয়েছি কিন্তু আমি। এই যে সেমাইটা খুব সুন্দর মতন করে ঢেলে নিচ্ছি, তোমরা দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর, কতটা পারফেক্ট মতন তৈরি করে নিয়েছি সেমাই রান্নাটা। এইভাবে একবার হলো সবাই বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা, কতটা সুস্বাদু, কতটা টেস্ট। জানি না কে কীভাবে রান্না করো, আমি আমার মতন করে রান্না করে দেখিয়ে দিলাম তোমাদেরকে। কেউ 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 এক রকম করে রান্না করতে জানে, আলাদা আলাদা করে সবাই রান্না করে, সবারটা একরকম হয় না বন্ধুরা। আমার ভিডিও দেখে যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আর আমার নোটিফিকেশনটা অল করে রেখো, তাহলে সর্বপ্রথম আমার ভিডিও তোমাদের সামনে যাবে বন্ধুরা। দেখো সময়টা খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর চলে এসেছে, একেবারে খুব সুন্দর মাখো মাখো, বেশি পাতলা হয়নি, খুব সুন্দর ভারী হয়েছে। সবাই ভালো থেকো।